আপন সন্তান মা বাবারে যেই আঘাত দেয়, যেই কষ্ট দেয়, পৃথিবীর কেউ এত কষ্ট তারে আর দেয় না। অনেক মা বাবা মনের কষ্ট মনে নিয়েই চাপা নিয়েই কবরে চলে যায়। সাবধান রে যুবক, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া দুনিয়া ছাড়েন, তাহলে তোমার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আর যদি তোমার মা বাবারে সন্তুষ্ট করে বিদায় দিতে পারো, দুনিয়াও সফল, আখিরাতও সফল। মা বাবার সন্তুষ্টিটা এত বড় দামি একটা দৌলত। মা বাবার মন খুশি রাখাটা, মা বাবা যদি সন্তানের ব্যবহারে আচরণে তার প্রতি খুশি থাকে, চায় না, মন থেকেই তার জন্য দোয়া আসে আচরণের মাধ্যমে। যেই সন্তান মা বাবার হৃদয়ে নিংড়ানো দোয়াটা রাখতে পারবে, অন্যজন বিশারা জমিনের মালিক কিন্তু মা বাপ অসন্তুষ্ট হয়ে মরছে। আর একজন শুধুমাত্র মা বাবার হৃদয়ে নিংড়ানো দোয়াই হইল তার সম্পদ, আর কোনো জায়গা সম্পদ নেই। দুইজনের হিসাব মিলায়া দেখবেন, সুখ শান্তি আরাম আয়েশ মান সম্মান ইজ্জতের দিকে মিলায়া দেখবেন আসমান জমিন ব্যবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণ, যার অর্থ দয়ার আচরণ। দয়া কখন, মা বাবার উপরে এই দয়ার আচরণটা কখন করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন সময়টাও উল্লেখ করে দিলেন। সময়টাও উল্লেখ করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তোমার মা অথবা বাবা দুইজনের একজন অথবা দুজনই যদি জিন্দা থাকেন, তাদের বার্ধক্য অবস্থায়, তারা যখন বুড়া হয়ে যাবে, যদি এমন অবস্থায় তাদেরকে পাও যে তারা বুড়া হয়েছে, বার্ধক্য অবস্থায় যদি উভয়কেই বা যে কোনো একজনকে তোমার জীবদ্দশায় তাদেরকে পাও, জানিয়ে রাখবেন আল্লাহ পাক এইভাবে কথাটা বলার একটা ইঙ্গিত হলো, যদি পাও তুমি ভাগ্যবান। কারণ সবাই মা বাবা পায় না। সন্তান যখন বড় হয়, সংসারী হয়, টাকা পয়সা রুজি রোজগার করার সময় হয়, টাকা পয়সা যখন সন্তানে কামায়, মা বাবার পিছনে খরচ করার মতো উপযুক্ত পর্যায়ে যখন গিয়ে পৌঁছে যায়, বেশিরভাগ মানুষেরই মা বাপ থাকে না। ঠিক না? ঠিক। অনেক মানুষ এমন আছেন, খুঁজে মা বাপ পাইলাম না, মনরে সান্ত্বনা দেওয়ার জন্য খালি কলা কিনে একজন মুরব্বীরে দেয়। কেন দেন? আমার বাপ যদি থাকতো তাহলে হয়তো এমন বয়সে পৌঁছল। আল্লাহ বলেন, যদি যুবক তুমি তোমার মা বাবারে বার্ধক্য অবস্থায় পাও, দুইজনের একজন বা যে কোনো একজনের যদি পাও, তখন এদের উপরে তোমরা দয়ার আচরণ করবা, দয়ার নজরে আচরণ করবা। পাষাণের মতো আচরণ কইরো না, দয়া মায়ার আচরণ করবা। কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু জায়গায় পাষাণের আচরণ দেখা যায়। লক্ষ্য করে দেখেন, দুই একটা তুলে ধরি। 4 ভাইয়ের সংসার, অনেক গ্রামে অনেক পাড়ায় এমন আছে, ভাই সকলের সংসার, সবাই সংসারী, বিয়ে শাদী করে সন্তানাদি হলো, মা বাবা দুজনই জিন্দা আছেন, বুড়ার হালতে, বার্ধক্যে পৌঁছে গেছেন, দুনিয়াদারি এখন আর তারা করতে পারেন না। এমন হালতে ভাই সকলরা সকলে মিলে বাবা মার গড়া সেই সংসারটাকে, জাগা জমি বাড়ি ঘর সবকিছুই মা বাবার জীবদ্দশাই তাদের চোখের সামনে ভাগাভাগি করে ফেলে। মা বাপ দুজন উঠানের মধ্যে বসা, গ্রামের মায় মাতাব্বরদের হাজির উপস্থিতিতে
চার ভাইয়ে বন্টন করে নিয়ে গেল। বাবার গড়া যেই ঘরটা, বাবার হাতের যে জিনিসপত্রগুলো, এইগুলো ভাগ ভাগ হইয়া যাইতেছে। মা বাপ বার্ধক্য হালতে, বুড়া অবস্থায়, অসহায়, প্রতিবাদ করার ক্ষমতা নাই। যদি এই সময় প্রতিবাদ করার ক্ষমতা থাকতো, তোমার বাবার জমিনে আরেকজনের একটা গরু লাগার লাগিন দিছে না। তোমার আব্বার যদি শক্তি থাকতো, মার যদি সংসার টিকানোর শক্তি থাকতো, তাহলে তাদের এই গড়া সংসারকে ভাগ করার জন্য তারা দিতেন না। অসহায় হয়ে তারা উঠানে বসে থাকে, বাগ বাগ করে সব নিয়ে গেল তারা। অবশেষে মা এবং বাবা তারা দুইজনেরও ভাগ করে। এক ভাইয়ে বাবারে খাওয়াইব 1 মাস, আরেক ভাইয়ে মারে খাওয়াইব 1 মাস। এই যে ভাগাভাগি হয়ে গেল, তোমাদের কি এদের অন্তরের খবর জানা আসেনি? এই মানুষগুলো কবুতরের জোড়া। তোমরা এক বিছানায় সব ভাই বোনরা বড় হয়েছ, কল্পনাও কোনোদিন তারা করে নাই তোমরা একদিন বড় হইয়া তাদের জুটি ভাঙ্গে দিবা। তারা এটা ভাবেও না কোনোদিন। তোমাদেরকে ঠিকই এক বিছানায় সব ভাই বোনদেরকেই তারা লালন পালন করছেন। আজকে তোমরা বড় হইয়া এই জুটি যে ভাঙ্গে দিলা, তাদের মনের হালত জাননি। বাজার থেকে আসতে যদি তোমার আব্বার দেরি হইতো, এরপরেও তোমার মা খাইতো না, বইয়া থাকতো। হাওড় থেকে আসতে দেরি হইলেও বৈশা থাকতো একসাথে খাওয়ার জন্য। শেষ জীবনে আইসা কাজ কাম করার ক্ষমতা নাই, প্রতিবাদ করার ক্ষমতা নাই, শুধু খাইতে হবে বাঁচার জন্য, এমন হালতে পৌঁছে গেছে। আর আজকে এই দুইজন রে যে দুই জায়গায় তোমরা আলাদা করে দিলা রে বান্দা, তোমাদের মা বাবার অন্তর ভেঙে গেছে, তাদের জুড়ি ভাঙ্গ নাই, অন্তর ভেঙে গেছে। এক ভাইয়ের গরো মা, আরেক ভাইয়ের গরো বাপ, সামনে খাবার যায়, ক্ষুধা নিবারণের জন্য, বাঁচার জন্য খাইতে হয়। কিন্তু মনের হালত জাননি, যদি বাবার সামনে ভালো একটা মাছের টুকরা যায়, মাছটা দেখবো আর তোমার মার কথা ভাববো। কারণ বহুদিনের সংসার একসাথে চলনেওয়ালা তারা। এটা জুলুম করা হয় মা বাবার উপর। মা বাবার সম্পত্তি সন্তানে পাবে তখন, তারা থাকবে না যখন। তারা নিজেরা নিজেদের মতো করে ব্যবহার করবে, তুমি কোনো হস্তক্ষেপ করতে পারবা না। এটা তাদের কামাই। মা বাবার খুশি মতো তারা খরচ করে যখন যা রেখে যাবেন, এইগুলো তোমরা সমানভাবে বন্টন করে নিও। অনেক মা বাবার উপর সন্তান জুলুম করে, জুলুম। বাবার কামানো সম্পদ বাবার এই ভোগ করতে দেয় না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তানের প্রতি আল্লাহর আদেশ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। দয়া করবা কোন সময়? সময়টা আল্লাহ উল্লেখ করেছেন, তারা যখন বার্ধক্যে পৌঁছে দুর্বল হয়ে যায়। এখন প্রশ্ন হইল, ও আল্লাহ, আপনি হুকুম দিছেন দয়া করার জন্য, বুড়া অবস্থায় আমার মা বাপ, এই দয়াটা, ইহসানটা করব কেমনে? কথা বুঝতেছে? প্রশ্ন না করলে তো উত্তর বুঝে আসবে না। ইহসান করব কখন? তারা বুড়া বুড়ি হবে যখন। মা বাপ যদি নিজে চলতে পারে, জীবনে কোনোদিন সন্তানের কামাইয়ের আশা করে না। সন্তানের কামাইয়ের আশা যদি থাকতো মা বাবার মনে, লুলা ল্যাংরা আতুর সন্তান কেউ জীবনে পাল্লয় না। মা বাবায় কোনোদিন সন্তানের কামাইয়ের আশা করে না। কিন্তু তুমি তাদেরকে দেখবা কখন? তারা অচল বুড়া হয়ে যাবে যখন। তুমি দেখো, এটা আল্লাহর আদেশ। এখন প্রশ্ন হলো, দেখবো কেমনে? কেমনে দয়া করলে এটা ইহসান হয় কেমনে? এর এক কথায় উত্তর হলো, তারা তোমার উপর করছেন যেমনে, তারা তোমার উপর ইহসান করেছেন যেমনে, তুমিও তাদের উপরে ওই সময় করবা এমনে। তারা যদি বিছানায় পেশাব করে দেয়, তুমিও এক সময় করছো, এটা বললো না। তারা যদি পায়খানা করে বিছানায়, এদেরকে পাক সাফ রাখতে তুমি নাক ছিটকায় না রে বান্দা।
তোমাকেও দীর্ঘ বহুদিন কয়েক বছর পর্যন্ত তারা এই খেদমত করছে। তোমার যখন তুমি চলতেও পারতা না, বলতেও পারতা না, অসহায় ছিলা, তখন তারা তোমার উপরে ইহসান করেছে। তোমার মা তোমাকে ঠান্ডা বিছানায় শুইতে দেয় নাই, পেশাব করছো সাথে সাথে কাপড় পাল্টাইছে, সারা রাত এভাবে গেছে। তারা তোমার উপরে ইহসান করছে যেমনে, তুমিও করবা এমনে। স্কুলে যাইব সন্তান তোমার কাছে চাইছে 10 টাকা, তুমি যেমন দাও তোমার মা বাবাও তো তোমার এমন দিছে। আজকে তোমার আব্বা আম্মা বার্ধক্যে পৌঁছে গেছেন, তাদের কোনো কামাই নাই, সংসার হাতে নাই। অনেক যুবকরা মনে করে আব্বার তো কোনো পয়সার দরকার নাই, আব্বা ভাত খাইব খাবার কিনবো, আর কোনো কাম নাই। হে যুবক, খেয়াল করো, ছোট ছোট কিছু বিষয় এগুলো নজরে আসে না। ঘুমন্ত বিবেককে জাগানোই হলো আমাদের কাজ। তোমার বিবেকটা ঘুমিয়ে গেছে। তোমার আব্বা যখন আস্তে আস্তে একটু হাঁটার জন্য, মানুষের সাথে কথা বলার জন্য, বুড়া অবস্থা, দুর্বল, 2-4 জনের সাথে কথা বললে একটু ভালো লাগবো, আস্তে আস্তে বাজারের মুড়ো গেছে। তার সমবয়সী বুড় মুরব্বীরা ডাকে, আয়ো মুগ্গো, আয়ো একটু চা খাই। তোমার বাপ শর্মা হয়ে যায় না? কারণ এইখানে গিয়ে আজকে যদি চা খাই, আরেকদিন আর খাওয়ানি লাগবে। তোমার বাবার তো ইনকাম নাই, পয়সা নাই, তুমি সন্তান এটা বুঝো না। তোমার উচিত মাসে মাসে একটা তারিখ নির্ধারণ করবা, তোমার কামাই অনুযায়ী। তুমি কম ইনকাম করো, কম করবা, অসুবিধা নেই। আব্বা, প্রতি মাসের প্রথম শুক্রবারে আমি আপনার 500 টাকা দেব। এটা সংসারের কোনো কাজের জন্য না, আপনার ব্যক্তিগত খরচ, পকেট খরচের লেগে। প্রতি মাসের প্রথম শুক্রবার বা যে কোনো একটা তারিখ, আপনার বাবার মনটা এই সময় কি হবে জানেননি? চাকরি করি নাই গো আল্লাহ, কিন্তু একটা ফুট তো ইসলাম। রিটায়ার্ডে আসলে মানুষ যেইভাবে পয়সা পায়, এইভাবে আমার দেয়। এই যে কলিজা নিংড়ানো দোয়া হইল, দান বাক্স মসজিদের সামনে আসলো, আপনার বাবার মন বড় থাকবো, 10 টাকা দিব। ফকির মিসকিনরে দান করার ক্ষমতা আর আইতো নাই বলা। আপনার বাবার মন বুড়া অবস্থায়ও খুব সবল থাকবো, কারণ এমন বুঝদার একটা ভূত আছে। কিন্তু অনেক যুবকরা এটা না বুঝার কারণে বুড়া অবস্থায় শিশুর মতো তো না, শিশুরা তো যার তার কাছে চাইতে পারছে, বুড়া মানুষ যার তার কাছে চাইতে পারে না, চাহিদাও পূরণ হয় না। বাজার থেকে আসলেন না, তিরা দৌড়ায় যায়, দাদা কিতা আনছো, কিতা আনছো। তুমি যদি তোমার বাবার হাতে 500 টাকা মাসে দাও, এই জন্য তুমি গরিব হইবা না। আল্লাহ তোমার রিজিকে তো বরকত দিবেন, ওয়াদা আছে। অনেক মা বাবা বহু দুঃখ যন্ত্রণা বুকের মধ্যে চাপা নিয়া কবরে যায়। মা বাবার প্রতি ইহসান করবা। বাহির থেকে আসলেন 6টাই বাজে, আপনি রাত্রে আসেন বা সকালে আসেন, বিবিরে জিগাইবেন আম্মা খাইছেনি রে, আব্বা খাইছেনি। এতটুকুন শব্দ যদি পাশের রুম থেকে তারা শুনতে পারে, কলিজা টান্না। এই অতকানের আশাই তারা করে তোমার কাছ থেকে। বড় মাছ, গরুর গোশত, এইভাবে বরণ পোষণের আশা তারা করে না। দামি দামি কাপড় দিবা, এই আশা তারা করে না। তুমি তোমার মা বাবারে ভালোবাসো কিনা, মহব্বত করো কিনা, এটা জানতে চাই। দুইটা বাচ্চা, আমি দৃশ্যটা দেখে ওই দিন আমার 2 বাচ্চার সামনে আমার বিবি বলতেছে, আমি কার মা? 2জন জড়ায় ধরছে। তাৎক্ষণিক আমার ধাক্কা লাগছে যে সমাজের কি হালত। ছোটবেলার হালতটা হলো এমন, আর বড় হইলে কেউ মা বাবার জিম্মাদারি নিতে চায় না। এই যে অসহায় হয়ে যায়, আল্লাহর বিধান। মানুষ যতই ইনকাম করো না কেন, শান্তি তোমার কপালে থাকবে না। মা বাবার কলিজায় ধাক্কা দিয়া, মা বাবার অন্তরে আঘাত দিয়া যদি এদেরকে কবরে পাঠাও, বান্দারে জেনে রাখবা তোমার দুনিয়া আখিরাত বরবাদ। অনেক মা বাবা
মনের কষ্ট মনের ভিতরে নিয়েই কবরে যাইতেছে। আপনি থাকেন সারাদিন হাওরে, সারাদিন কাজ কামে, আপনার বিবি আপনার মা বাবার সাথে কি ধরনের আচরণ করে। কিছু কিছু মহিলা এমন আছেন, তারা বুঝদার, ভালো মানুষের সন্তান, ভালো বাবার সন্তান, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার নজরে দেখে তাদের হক আদায় করে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জেনে রাখবেন, জেনে রাখবেন, আমরা এইদিকে মনোযোগী, আমরা এদিকে মনোযোগী। মা বাবা যখন বুড়া হয়, ইহসানপূর্ণ আচরণ, দয়ার আচরণ রাখবা, তাদের দিকে দয়ার আচরণ। আল্লাহ নিষেধ করেছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। যেই দুষ্টা সবচাইতে বেশি দেখা যায় সমাজে, আল্লাহ নিষেধ করেছেন এটা। রে যুবক, তোমরা তোমাদের মা বাবার সাথে দমকের সুরে কথা বলবা না, বিরক্তির আওয়াজেও না, দমকের সুরেও না, সাবধান। বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবার সাথে জাকি দিয়া দিয়া, দমক দিয়া দিয়া সন্তানরা কথা বলে। এটা কোরআনে ডাইরেক্ট নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন, সাবধান। মা বাবার সাথে দমক দিয়া বিরক্তির আওয়াজে কথা বলবা না। এমন ভাবে কথাটা বইল না যে মা বাবার অন্তরে আইসা যায়। সাবধান। বা তাদের কোনো কারণে তুমি করো না, তাদের সামনে তুমি যে কষ্ট পাইছো এটাও বুঝতে দিও না। যেমন মা বাবা এমন বার্ধক্যে পৌঁছেছেন, খায়া কইব খাইছি না। তোমার আব্বা মা শিশুর মতো হয়ে যাবে। এই জন্যই বলছিলাম, মানুষ জীবনে দুইবার অসহায় হয়। বুড়া অবস্থায় মানুষের জ্ঞান বুদ্ধিও লোপ পাইতে থাকে। যদি দেখা যায় এমন হয় তোমার মা বাবার স্বাস্থ্যের অবস্থা, বুদ্ধির অবস্থা, বয়স হইতেছে, এই নিয়ামত দুনিয়াতে এখনো জিন্দা আছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবা, মন রে বুঝ দিবা, আখিরাত কামানোর মাধ্যম হিসেবে আল্লাহ আমার মা বাপরে রাখছে। বিরক্ত হইবা না, সাবধান। পেশাব পায়খানা সাফ করণ লাগলে করবা, বিরক্তি হইবা না। একটা কথা বারবার বললে বলুক, তুমি বিরক্ত হইবা না। কারণ তুমি যেই দিন বাবার কুলে ছিলা, মার কুলে ছিলা, এক কথা বারবার কইছো, জীবনে কোনোদিন তোমার মা বাপ বিরক্ত হইছে না। বিবির সাথে কোন ধরনের আচার আচরণ আমার মা বাবার হয়, এটা তো আমার খোঁজখবর রাখতে হবে। এই জন্যই কোরআনের হাদিসের আদেশ, মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহর রাসূল বলেন, মা বাপ যদি তোমার আচরণে তোমার প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, তো আল্লাহ অসন্তুষ্ট হবে। মাঝে মাঝে তাদেরকে আড়ালে নিয়ে একাকিত্বে মা বাবার সাথে গোপনে সময় দেওয়া। মা বাবার হক, মা বাবার যতগুলো হক আছে এর মধ্যে এটা একটা। মাঝে মাঝে একান্তে কেন সময় দেওয়া লাগে? কারণ হলো এমন কিছু কথা মা বাবার অন্তরে লুকানো থাকতে পারে রে বাবা, তোমার কাছে ছাড়া আর কারোর কাছে কইতো না। সংসারে গন্ডগোল হইব, ঝগড়া হইব, এই ভয়ে কারোর কাছে বলবে না। তুমি যদি একান্তে সময় দাও, আব্বা আমি বাড়ির থাকি না, তোমার বউ তোমার সাথে কি ধরনের বৌমায় আচরণ করে, আম্মা আমি যখন থাকি না তোমার সাথে কি ধরনের আচার আচরণ করে, আমি যা আনি সব কিছু তোমার ঠিকঠাক মতো দেয়নি, তোমার মেয়ের মতো আচরণ করেনি। একবার দুইবার অবশ্যই একান্তে সময় দিলেই আপনার মার মন, বাবার মন থেকে আসল কিছু কথা বেরোইব। সামান্য কিছু কথা বেরোইলেই তো আপনি টের পাবেন। যখন টের পাইবেন, সময় মতো যদি ব্যবস্থা নিতে পারেন, তাহলে গাড়ি সোজা চলবো, আর নইলে তার কারণে আপনার কপালে মুসিবত হইব। সময় মতো যদি এইগুলো ঠিক না করেন, দিন যত যাবে আপনার বৌমার আচরণে কষ্ট পাইব আপনার মা বাপ,
আর এই কষ্টটা আপনার প্রতি বড় হইতে থাকবে। জানিয়ে রাখবেন, বৌমা যারা আছেন তারা হয়তো ভুলে যান, আজকে তুমি বৌমাই ঘরের, খুব বেশি দিন বাকি না তুমিও শাশুড়ি হইতেছ। আজকে তুমি ছেলে, তোমার মা বাবার সাথে যেমন আচরণ করতেছো, সেই দিন বেশি দূরে নয় তুমিও মা বাপ হইয়া এই জায়গা আইতেছ। আমরা আমাদের আব্বা আম্মার সাথে, মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সাথে যেই ধরনের আচরণ করে মুরব্বীদেরকে আমরা বিদায় দিব, আমাদের জন্য এমন একটা দিনই অপেক্ষা করবে, এমন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা যদি তাদেরকে খুশি করে বিদায় দেই, এই খুশিটা আমাদের জন্য থাকবে। আমরা যদি তাদেরকে নারাজ করে আঘাত দিয়ে বিদায় দেই, সেই দিন বেশি দূরে নয়, এর চাইতে কঠিন আঘাত আমার জন্য থাকবে। এটা ভুলে যাই। মুসলমান ভাইয়েরা, যারা মা বাবারে সন্তুষ্ট করে কবরে দিবেন, মা বাবার এই যে বিরক্তিটা সহ্য করলেন, ধৈর্য ধরলেন, মা বাবার বার্ধক্য অবস্থায় আপনি সঙ্গ দিলেন, মা বাবার মনটার দিকে আপনি তাকায় থাকেন, আমার কোন আচরণে আমার আব্বা মন থেকে আমারে দোয়া দিব, আমার মা মন থেকে আমারে দোয়া দিব, আমার কোন আচরণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যবহারে খুশি হবেন এটা আল্লাহ জানেন। তবে আমার খেয়াল রাখতে হবে আমার মা বাবার মন থেকে কেমনে দোয়া বের করা যায়। এটার কয়েকটা দিক আছে। আজান দিক, আজানের পরে এই দিকগুলো বলেই আমরা নামাজে যাব পরে। অসুবিধা হইতেছে না তো? ওযু ইস্তেঞ্জার সময় দেওয়া হবে, আমরা আজানের অপেক্ষা করি। আজান দিয়ে দেন। মসজিদ হইতো না আজান, সমস্যা নাই। ওযু ইস্তেঞ্জার ছুটি দেওয়া হবে ইনশাল্লাহ। মসজিদে জামাতের পরপরে এখানে জামাত হবে, সবার তো মসজিদে আসবে না, এখানেও জামাত হবে ইনশাল্লাহ। আমরা কিছু সময় আরো আলোচনা চালিয়ে যাচ্ছি। মা বাবার যত পাওনা, মা বাবার যে সম্পর্কটা, মা বাবার যে মর্যাদাটা, এটার একটা মাপকাঠি তো আছে। মা বাবার মর্যাদা আপনার অন্তরে কোন জায়গায় থাকবে? আল্লাহ এবং রসুলের পরে। কথাটা ভালো করে মনে রাখেন। আসমানের নিচে, এই জমিনের উপরে আল্লাহ এবং রসুলের পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ। আল্লাহ এবং রসুলের হুকুমের পরে মা বাবার হুকুম মানা পুরুষের জন্য ফরজ। আর মহিলাদের জন্য আল্লাহ এবং রসুলের পরে স্বামীর হুকুম মানা ফরজ। মা বাবার জন্য এই সন্তান যে সম্পর্কটা রাখে, আল্লাহ এবং রসুলের পরে পুরুষ জাতির জন্য মা বাপ, মহিলা জাতির জন্য স্বামী। আপনার বিবি আপনার প্রিয় হবে তখন, আপনার মা বাবার কাছে প্রিয় হবে যখন, এই মাপকাঠিতে রাখবেন, তখন আপনার মা বাপ সম্মান পাইব, ইজ্জত পাইব। যদি দেখা যায় সরাসরি ডাইরেক্ট সম্পর্ক আপনার সাথে হৃদয়ের, আপনারা কিছু কইলে লুইলে যান গিয়া, তাহলে মা বাপের মূল্যায়ন তেমন একটা না করলেও চলব। এই জায়গায় একটু শক্ত ভূমিকা যদি দু চারবার রাখতে পারেন, দেখাইতে পারেন যে আমি যদি আমার শ্বশুর শাশুড়ির ভাও তেল লাগায় দেই, তাদেরকে গরম পানিতে গোসল করায় দেই, তাদের সেবা যত্ন ঠিকঠাক মতে করি, তাহলে আমার স্বামীরে লুঙ্গিটা না ধুয়ে দিলেও খুশি। তখন আপনার বিবি ওই আপনার মা বাবার হকটার দিকেই খেয়াল করবো বেশি। কথা বুঝে আসতেছে? এক লোক মুরব্বী মানুষ খানা খাইতে বসছেন, বৌমারে জিগাইছেন, মাগো তরি তরকারি ছাড়া আরো কিছু আছে? অর্থাৎ বয়স যখন বাড়তে থাকে রুচি কমতে থাকে, গুড় কলা
দই দুধ এক্সট্রা অতিরিক্ত কিছু থাকলে এক মুঠ ভাত বেশি খেতে পারে, তো মনে চায়। ছোট বাচ্চাদের যেমন অতিরিক্ত খাবার মনে চায়, বয়স হয়ে গেলে বয়স্কদেরও অতিরিক্ত খরচ মনে চায়। এটা আমরা বুঝি না, এই জন্য মা বাবার জন্য এটা করি না। বৌমায় জবাব দিচ্ছেন, না আব্বা গরু তো নাই কিচ্ছু, পাশের রুমেই ছেলে শুয়ে দিয়েছে, দুপুরের খাবার খাইতে আসছে দোকান থেকে। বাবার বিশাল ব্যবসা, ছেলে চালায় এখন। বাপ হস্টস করে এসে বসে গেছেন বাসায়। পাশের রুম থেকে ছেলে আফসোস করতেছে, রে আব্বা কিছু আনলাম না। ছেলে ভালো, কিছু নাই কইছেন, হাজি সাহেব আর কিছু বলেন নাই, উনি হাত ধুয়ে চলে গেছেন ওনার রুমে। কিছুক্ষণ পরে যখন তারা স্বামী স্ত্রী একসাথে খাইতে বসছে, তখন ইনটেক একটা দইয়ের পুটলা ফ্রিজ থেকে বের করছে। তাৎক্ষণিক ছেলে প্রশ্ন করছে যে এই দই তো আমি আনছি না, এটা আসলো কোথেকে? পরশুদিন যে কাকা আইসিন আমার জন্য আনছি, একটু আগে আব্বা চাইলো শুনলাম, দিলা না? যে আমার কাকা এটা যে আনছে আমার বড় শখের দই, এটা আমি ছোটবেলার থেকেই খাই, আমার পছন্দের, এই জন্য উনি আনছেন। আমার পছন্দের জিনিসটা আমার প্রিয় মানুষটারে আগে দেন, এরপরে অন্যদেরকে দেন। এই জন্য তোমারে আগে খাওয়াই, এরপরে বিকালে দেবেন আব্বারে। যে আমার প্রিয় মানুষটারে আগে দিব, এই কথা শোনার পরে যে সমস্ত যুবক, আমার তো মনে হয় যে ৮০ ভাগ যুবকই গলে দেব, যে কইছেটা কি তা আমারে, আমি বলে তাই প্রিয় হয়ে উঠছি, গলে যেতে পারেন। তো এই ছেলে গলে নেই, এবং এটাই উচিত, গলন না। তখন ছেলে জবাব দিছে যে ঠিক আছে, তোমার চাচার দেওয়া জিনিস তুমি যখন ইচ্ছা যারে ইচ্ছা দিতে পারো, তবে এই সংবাদটা শুনে রাখো, আমি আগামীকাল থেকে আমার আব্বার বরণ পোষণের জন্য আরেকজন আম্মা আনন, আর এই বাড়িটা তারা থাকবো। যখন ভাড়া বাড়ির থাকবো তোমারে নিয়ে, তখন বুঝতে পারবা বাবার কামাইয়ের সম্পদের দাম কত, বাপের কামানো সম্পদ ভোগ করার যে দাম কত, এটা তখন তোমার বুঝে আসবে। বাবার রেখে যাওয়া বিশাল ব্যবসা বাণিজ্য আমি এখন দেখি, তুমি বড় ব্যবসায়ীর বউ। আমি যখন বেতনে চাকরি করব আরেক দোকানে, এই বেতন দিয়ে মাস চালাইবা, তখন বুঝবা বাবার রেখে যাওয়া সম্পদের দাম কত। বেশিরভাগ যুবক বাবার রেখে যাওয়া বিছার উপরে ঘর, বাপের বানানো সম্পদ ভোগ করতেছে, অথচ বৌমার দ্বারায় শ্বশুর শাশুড়ি নির্যাতিত হইতেছে। এই হকটা আদায় হয় না। মা বাবার হৃদয় থেকে দোয়া রাখার যেই রাস্তাগুলো খুব সহজ, এখানে কলা আনলেন লুকায় এনে দেবেন, মারাতো বাপের হাতো, খুব বেশি পয়সা না। মা বাবার মন সামান্যতেই খুশি হয়ে যায় সন্তানের উপর, বেশি কিছু লাগে না। আপনার মা বাবা আপনার কাছে সবচাইতে বেশি আশা করে সুন্দর আচরণটা, আদবের আচরণ। আপনি যদি আদব কায়দা পূর্ণ আচরণ মা বাবার সামনে দেখাইতে পারেন, মা বাবারে যদি এইটা বুঝাইতে পারেন যে আমার সন্তানের কাছে আমি আল্লাহ এবং রসুলের পরেই আমার জায়গা, মা বাপ যদি এইটা বুঝে নেয় আপনার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, যে আল্লাহ এবং রসুলের পরে আমার সন্তানের অন্তরে আমি ছাড়া আর কেউর জায়গা নাই, তাহলে আপনি কামিয়াব। আপনার মা বাবা আপনার প্রতি খুশি। আর যদি আচরণ ব্যবহারের মাধ্যমে শত্রুদের সাথে যে আচরণ, দূরের মানুষের সাথে যে আচরণ, এমনকি আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে মানুষ, আমার উম্মতের একদল মা বাবার সাথে যেই যেই আচরণগুলো করবে, সেটি হলো বাদী গুলামের সাথে মানুষ যেই আচরণ করে,
আমার উম্মতের একদল নাফরমান মা বাবার সাথে সেই রকম আচরণ করব। বহু দৃশ্য এমন দেখা যায়, মা বাপ মাতার তাজ থাকবে, তুমি পীরকে সম্মান দিবা, পীরের জায়গা আলাদা, উস্তাদকে সম্মান দিবা, এটার জায়গা আলাদা, শ্বশুরকে সম্মান দিবা, এটার জায়গা আলাদা। মা বাবার সম্মান আল্লাহ রসুলের পরেই তোমার কাছে থাকতে হবে। শ্বশুরে দেখলে চেয়ারও তো কারো রে, তোমার বাপ রে দেখে কয়দিন কারেছে, এই কথাটা মনে রাখতে হবে। শ্বশুর বাপ দুজন একই সাথে বসা, 2 কাপ চা আপনি নিয়ে আসলেন, দুজনকে দিবেন, আগের থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন, বাবার হাতে আগে দিবেন, শ্বশুরের হাতে পরে দিবেন। একটা আপেল আপনার হাতে, আপনি ঘরে আসলেন, আপনার মাও এখানে বসা, কলিজার টুকরা একটা মাত্র মেয়ে আপনার, ওইটাও এখানে বসা। এই আপেলটা আপনি কার হাতে দিবেন? আল্লাহর রসুল বলেন মার হাতে দিবা। মেয়ের সম্পর্ক পিছনে, মার পিছে থাকবো। সুবহানাল্লাহ দিন না। এই নিয়ামত যাদের আছে, সময় থাকতে কাজে লাগান, সময় থাকতে দোয়া রাখেন। অনেক মানুষ মা বাবারে কষ্ট দিয়া দেশে দেশে ঘুরে, মাজারে মাজারে বড় বড় পীরের দরবারে যায়, হাদিয়া দেয়। কসম করে আমি বলতে পারি, কোটি কোটি টাকা খরচ করলেও লাভ নাই, মক্কা মদিনা গেলেও লাভ নাই, ঘরের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই, তোমার পেরেশানি দূর হবে না। মা বাপ যদি খুশি হন, আল্লাহ খুশি, মা বাপ যদি নারাজ হন তো আল্লাহ নারাজ। মা বাবার খুশির কারণে আল্লাহ তোমাকে যেই পুরস্কারগুলো দিবেন, 1 নাম্বার পুরস্কার, মা বাবা যার প্রতি খুশি থাকবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার, দুনিয়াদারি করবে, কামাই রুজি যাই হয় পেরেশানি থাকবে না। মা বাপ যদি অসন্তুষ্ট ও খুশি থাকে, কামাই রুজি যতই করো, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও পেরেশানি দূর হবে না। দুনিয়াদারির একটা পেরেশানি আছে, কেউ আছে 10,000 মাসও কামায়, সুন্দর চলে, কেউ আছে 10 লাখ কামায়াও দৌড়ের উপরে। মা বাবার দোয়া যদি তুমি রাখতে পারো, তোমার মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার পেরেশানি মুক্ত জীবন যাপন করতে পারবা, বরকত দিবেন আল্লাহ, রিজিকে বরকত। 2 নাম্বার পুরস্কার, মা বাপ যদি খুশি থাকে তোমার উপরে, তাহলে তোমার সন্তানগুলো, তোমার ছেলে মেয়েগুলো, ওরা মানুষের মতো মানুষ হইব। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, পৃথিবীর সমস্ত সার্টিফিকেট আনতে পারবা সন্তানের জন্য, কিন্তু ওরা মানুষ হবে না। শিক্ষিত বানাতে পারবা কিন্তু মানুষ হবে না। শিক্ষিত আর মানুষ এক না। শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না। অনেক মানুষ অনেক শিক্ষিত, লক্ষ্য করে দেখেন আমাদের দেশের যত বৃদ্ধাশ্রমে যারা শেষ পর্যন্ত গিয়ে আশ্রয় নিছে, বৃদ্ধাশ্রমের রিপোর্ট হলো বেশিরভাগ মানুষই শিক্ষিতর মা বাপ। বেশিরভাগ মানুষই শিক্ষিতর মা বাপ, মানুষের মা বাপ না, শিক্ষিতর মা বাপ। যারা মানুষ হয়, রিক্সা চালাইলেও তার মুখের কথা হইল বুকে 1 ফোঁটা রক্ত থাকতেও মা বাপ রে ঘর থেকে বের করত না। মা বাপ যদি সন্তুষ্ট থাকে আপনার উপর, রে যুবক, তোমারে আল্লাহ যেই ছেলে মেয়েগুলো দিব, ওইগুলো শিক্ষিত যেমনই হোক, মনুষ্যত্ব হবে, মানুষের মতো মানুষ হবে। মানুষ আর অমানুষের পার্থক্যটা বুঝে আসবে তখন। তোমার সন্তানদের দ্বারা তোমার ইজ্জত হবে যখন, তোমার সন্তানদের সুনাম শুনবা যখন। সামান্য শুধু নাম দস্তরত জানে, কিন্তু সমাজের মানুষ তারে সম্মান দেয়, ইজ্জত দেয়। কিন্তু শিক্ষিত বানাইছে, এমন কর্ম করে মা বাপের মোহ কালি।
তাহলে লাভটা কি হলো? আল্লাহ তোমার মা বাবার দোয়ার বদৌলতে তোমার সন্তানগুলো মানুষের মতো মানুষ বানাইবে। 3 নাম্বার নিয়ামত, মা বাপ যদি খুশি থাকেন তাহলে তোমারে আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন, যতদিন বাঁচায় রাখবেন দুনিয়ায় এমন কোন রোগ দিবেন না যেই রোগ হইলে মানুষে ঘৃণা করে, যেই রোগ হইলে তুমি মানুষের কাছে বোঝা হয়ে যাইবা, কারোর কাছে তোমার তিতা বানাবেন না। সবার কাছে আল্লাহ তোমারে ভালো রাইখাই মিঠা মিঠা অবস্থায় তোমারে দুনিয়ার থেকে বিদায় দিবেন। মা বাবার দোয়ায় 3টা নিয়ামত দুনিয়ায়। 1 নাম্বার পেরেশান মুক্ত জীবন, পেরেশানি নেই। 2 নাম্বার সন্তানাদি মানুষ হবে। 3 নাম্বার সুস্থ হায়াত পাবে, বালা মুসিবত রোগ বালাই খুব কম পড়ব। আর যদি মা বাপ অসন্তুষ্ট হইয়া কবরে যায় তাহলে ইনকাম সহায় সম্পত্তি যতই থাকুক মানসিক একটা পেরেশানি থাকবে, সবসময় পেরেশানির জীবন। 2 নাম্বার সন্তানগুলো মানুষ হতো, মা বাপরে খুব কষ্ট দিব, মানুষ হবে না। 3 নাম্বার গড্ডা ভার মিশি সাজায় রাখুন লাগবো সবসময়, মুসিবত ওষুধ দিয়ে বাল্লা মুসিবত রূপ বালায় সারত না। দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে মা বাবার বাধ্য সন্তান মা বাবার প্রতি আদব কায়দা দেখাইছে, মা বাপ খুশি এমন সন্তানের জন্য আল্লাহ পরকালে জান্নাতের 2টা দরজা খুলে রাখবেন, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে ঢুকেও। আর মা বাপ অসন্তুষ্ট জান্নাতের দরজা বন্ধ। বহু মানুষ এমন আছে মা বাপ আছে কিন্তু মা বাবার হক আদায় করে না, কপাল পোড়া। তোমার কাছে তোমার সবচাইতে বড় পীর তোমার মা বাপ। আমার যদি দোয়ার জন্য নিতে হয় কোনো দোহান উদ্বোধন করবো, দোয়া চাইতেছে ঠিক আছে, মা বাবা আছে যে আম্মা আসুন, আব্বা নাই। তো আব্বা যখন নাই তখন তো আর কিছু করার নাই। আপনার চাচারা থাকলে আপনার বাপের মহব্বতের মানুষ যারা আছে এরা দেন হয় আমি আইতেছি। আর যদি বাপ থাকে আগে আব্বারে নাই, এই দতই না যাইতই না, বাপের ঠেলা ছাড়া, বাবার দোয়া ছাড়া, বাবার সহমত ছাড়া সন্তানের উন্নতি হয় না। বাপ কিচ্ছু না বুঝুক, বাপ মূর্খ মানুষ, কিন্তু সন্তানের জন্য দোয়া করা বালা বুঝে। বাপ অন্য কিছু বুঝে না, সন্তানাদির জন্য দোয়া করা এটা ভালো বুঝে। মূর্খ মানুষ চেয়ারডাত নিয়ে বয়ে দিন, আব্বা এই যে দোহান সাজাইছি এই চেয়ারটা তুমি হইলাবো, বাপের মন থেকে যে দোয়াটা আইব যে আমার কি মূল্যায়নটা দিছে, এই দোয়াই আপনার পথ চলা সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে চলার তৌফিক দেন, বলুন আমিন।